গাজীপুর চৌরাস্তা বাইপাসে একটি গার্মেন্টসে এক বোন অসুস্থ ছিল, তাকে ছুটি না দেওয়াতে সে মারা যায় ফ্যাক্টরিতেই। মারা যাওয়ার পরে তার লাশ গুম করা হয়। তার প্রতিবাদে ফ্যাক্টরির সামনে এভাবে আগুন দিয়ে ফ্যাক্টরিতে ভাঙচুর এবং ফ্যাক্টরির বেশ কিছু গাড়িতে আগুন দেওয়া হয়। এই মুহূর্তে সেনাবাহিনী আসছে, সেনাবাহিনী এসে রক্ষক হয়ে অনেকটা ভক্ষকের কাজ করেছেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসকরা। যাদেরকে সুষ্ঠু ভোট নেয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল তারাই জড়িয়ে পড়েন কারচুপির সাথে। 2014, 18 ও 24 সালে 3টি জাতীয় সংসদ নির্বাচনে 192 জন ডিসি সহ রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন 2 শতাধিক কর্মকর্তা। কালিমা পড়ে ঘুমালে যদি কেউ মারা যায় তাহলে তার মৃত্যু হবে শহীদি মৃত্যু। 2, দরুদ শরীফ পড়ে ঘুমালে এই দরুদ শরীফ হবে সুপারিশকারক। 3, ঘুমের দোয়া পড়ে ঘুমালে সারা রাত ইবাদতের সওয়াব পাওয়া যাবে। 4, আয়াতুল কুরসি পড়ে ঘুমালে ফেরেশতারা সারা রাত পাহারা দিবে। 5, 21 বার বিসমিল্লাহ। ৭১ ও ২৪-এর বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে নতুন দল এনসিপির কার্যক্রম শুরু। দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার ঘোষণা। হাসিনার বিচারের আগে নির্বাচন নয়। দুইটা বই পেয়েছি, একটা হলো বাংলা, একটা হলো ইংলিশ। পিডিএফ থেকে দেখা অত ইজি থাকে না সবার জন্য। 8 এবং ক্লাস 9-এর খুব বেশি ক্ষতি হবে। 2 মাস পরও অনেক শিক্ষার্থীর হাতেই 2-1টি বই। যখন আল্লাহ পাক মানুষ সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করলেন, তখন কোনো ফেরেশতা মাটি আনতে পারেনি। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি এই কাজটি করতে চাই। আল্লাহর আদেশে তিনি পৃথিবীতে এসে 3 ধরনের মাটি সংগ্রহ করলেন, লাল, সাদা এবং কালো। এবং এই মাটিগুলো মক্কা ও তাহেব শহরের মাঝামাঝি অঞ্চলে রাখা হয়েছিল। দীর্ঘদিন আল্লাহর রহমতে সেই মাটিও প্রস্তুত হয়ে গেল। যখনই সময় পাবেন 3টি দোয়া বেশি বেশি পাঠ করবেন। যদি কোনো বান্দা ঈমান ও ইখলাসের সাথে এই 3টি দোয়া বেশি বেশি পাঠ করে আর মহান মালিক একবার কবুল করে নেন, তাহলে ওই সারাদিন রোজা রাখা ইফতার করায় যে মজা, রোজা রাখলো না এরকম লোকেরাও কিন্তু ইফতার করে না? পুরান ঢাকায় আছে, ঢাকার তো কয়েকটা এলাকা আছে, পুরান ঢাকার লোকেরা নাকি বলে যে যারা রোজা রাখে না তারা বলে যে রোজা না রাখা একরকম পাপ করছি, আর ইফতার না করিয়া কবিরা গুনাহ করবো নাকি, ইফতার তো করাই লাগবে। তো খুব মজা করে ইফতার করে তারা। তো সারাদিন রোজা। যারা রমজান মাসে আল্লাহর বান্দাদেরকে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে কষ্ট দিবে, তাদের নামাজ রোজা কবুল হবে না, তারা জালেম। 2